হেডায় ঢুকি। আমারও কি নেটে সমস্যা বুঝলাম না। আচ্ছা, দেখেন ভাই, আগে আপনার ওয়েবসাইটে বুঝতে হবে যে কোনটা কোনটা ইউজারে চেঞ্জ করতে হবে, কোনটা কোনটা ইউজার চেঞ্জ না করে ইউজ করতে পারবে, আর কোনটা আপনার ইউজার প্রতিদিন অথবা সপ্তাহে একদিন অথবা মাসে একদিন চেঞ্জ করবে। এই জিনিসগুলো আগে বুঝতে হবে। তো মনে করেন আপনার একটা ফার্ম আছে, ফার্মের একটা ওয়েবসাইট আপনার লাগবে। তো আপনি এই টেমপ্লেটটা কিনলেন, কিনে আপনার ডোমেইন যেটা আছে, মনে করেন আপনার ফার্মের নাম হচ্ছে ইকোল্যান্ড, তো এটার নাম আপনার ফার্মের নাম হচ্ছে ইকোজোন। ভালো কথা। তো আপনার ডোমেইন থাকবে হচ্ছে ইকোজোন.com, তখন আর ফ্রেমার থাকবে না, ইকোজোন.com থাকবে। ডোমেইনে চেঞ্জ করে নিলেন, তাহলে আপনার লোগো চেঞ্জ হবে, আপনার কোম্পানির লোগো দেবেন, এই জায়গায় আপনি বালসাল লিখবেন। তারপরে এই অ্যাবাউট আ সেকশন কবে বানানো হয়েছে, কি কি করেন, এই জায়গায় পারফরমেন্স দেবেন। দেওয়ার পরে ইমেজ যদি মনে চায় ইমেজ দিতে হবে, দেবেন ইমেজ। বাঙালি ইমেজ আপলোড করবেন, করেন। ভালো ট্রাক্টর আপলোড করবেন, করেন, কোনো সমস্যা নেই। এই জায়গাও তাই, কি কি প্রসেসে আপনারা কাজ করেন তাই দেবেন। এবার এই যে জিনিসগুলা বললাম, লোগো, হিরো সেকশনের টেক্সট, অ্যাবাউট আসের টেক্সট, এই জিনিসগুলা দেখা যাবে কি আপনি যখন ওয়েবসাইটটা প্রথম বানাচ্ছেন তখনই যে টেক্সটটা দিলেন, আর হয়তো আপনার 4-5 বছর ওটা চেঞ্জ করা লাগবে না। অ্যাবাউট আছে কি দেবেন, কবে স্থাপিত হইছে, কি কি করিছেন, এই তো লাগবেন। এনেও তো প্রথমে একটা কোড লাগবেন, কত টাকা ইনকাম হইছে, কি কি কাজ বাজ করিছেন সেগুলো লাগবেন। এগুলো আপনার প্রত্যেকদিন চেঞ্জ করা লাগবে না। দেখা যাবে যে আপনার লোগো টোগো এগুলোও তো প্রত্যেকদিন চেঞ্জ হবে না, দেখা যাবে 4-5 বছর পরে হয়তো একবার চেঞ্জ হবে। আপনার চেঞ্জ হবে কি তাহলে? চেঞ্জ হচ্ছে সবার আগে যেটা মানে একদম নিয়মিত চেঞ্জ হয়, সেটা হচ্ছে ব্লগ। ব্লগ কেন চেঞ্জ হয়? ব্লগ চেঞ্জ হয় মেলাগুলো কারণে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে এসইও। একটা সাইট আপনার গুগল র্যাঙ্কিং এ যদি না আসে, তাহলে আপনার এর ইউজার দেখতে পারবে না। আপনি সার্চ দিলেন, এগ্রিকালচার লিখে সার্চ দিলেন বা ইকোজোন লিখে সার্চ দিলেন, আপনার ওয়েবসাইট কেউ পাইলো না খুঁজে, তাহলে কেউ ঢুকবে? ঢুকবে না। এই জন্য হলো এসইও করে। আর এই এসইও করার পরে পায় হচ্ছে এটা র্যাঙ্কিং এ চলে যায়। সার্চ দিলে, এগ্রিকালচার সার্চ দিলে হয়তো আপনার কোম্পানি পেয়ে যাবে। এরকম কিছু একটা। এই করার সব থেকে ইজিয়েস্ট হচ্ছে ব্লগ। তো যে কারণে আপনার কন্টিনিউয়াস নিয়মিত ব্লগ আপলোড দিতে হয়। মনে করেন আপনার এইখানে 4টা আছে, ব্লগ পেজে গেলে আপনি আরো তো হয়তো 8টা দেখতে পারেন। ইউজার করবে কি এই ডেমো ব্লগ, এগুলো আমরা যা দিই এগুলো ডেমো জিনিস, এগুলো ইউজারের নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। ইউজার চাইলে রেখে দিলো, না চাইলে রাখলো না। কিন্তু তারপরেও তো পোস্ট দিতে হবে নিয়মিত, হয় প্রত্যেকদিন একটা দিতে হবে, না সপ্তাহে একটা দেবে। যারা এসইও এক্সপার্ট আছে তারা কিওয়ার্ড খুঁজে খুঁজে কন্টেন্ট পোস্ট করবে, তাই না? অথবা লেটেস্ট কি আসতেছে, তাকে ফার্মে মেশিনারি কি আসতেছে, কি প্রোডাক্ট নতুন, এই যে শীতের সিজন চলতেছে, দেখা যাবে প্রত্যেকদিন টমেটোর চাষবাসের ছবি মবি আপলোড দেবে। তো এই জন্য হচ্ছে ব্লগ দরকার। এটা প্রত্যেকদিন বা সপ্তাহে একদিন এরকম নিয়মিত চেঞ্জ হবে। এরপরে আর কি চেঞ্জ হবে? আর চেঞ্জ হবে এই যে আওয়ার ফার্মার, নতুন এমপ্লয় নিছেন আপনি আপনার ফার্মে, মাসে হয়তো নিছেন বা 6 মাসে একবার নিছেন, আপনার আপলোড করে ওটা চেঞ্জ করতে হবে। তারপরে আপনার এই যে এগুলো হচ্ছে সার্ভিস না, রিসেন্টলি কমপ্লিকেটেড, এগুলোর আমরা বলি হচ্ছে পোর্টফোলিও বা প্রজেক্ট, যে আমরা এতদিনে কি কি কাজ করেছি, এই যে কমপ্লিটেড প্রজেক্ট, কি কি কাজ করেছি। যে মনে করেন ওই যে করে না, কি করে জানি, ওই যে হাইব্রিড চাষবাস করে, তারপরে অনেক ধরনের নতুন নতুন কি ফসলাদি আমরা কাজ করেছি, কি কি মেশিনারি দিয়ে কাজ বাজ করেছি, ওই দেখানোর জন্য এগুলা। তো এই ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে মাসে একবার আপনি পোস্ট করতেছেন, 2 মাসে একবার পোস্ট করতেছেন, এইখানে শো করানোর জন্য। তো এখন এই যে চেঞ্জ গুলা করার জন্য এইগুলোতে ক্লিক করলে আপনার একটা ডিটেলস পেজে যাবে। আপনি এখানে একটা ছবি দেখালেন আর টাইটেল দেখালেন, এই যে এগ্রিকালচার ফার্মিং দিয়ে ছবি তো দেখালেন, ডিটেলস তো লেখা লাগবে যে আমি এই প্রজেক্টে কি কি করেছি। এই দেখেন প্রজেক্ট ডিটেলস। এই প্রজেক্ট ডিটেলস কি? প্রজেক্ট ফার্মার, কোন ফার্মার করেছে, প্রজেক্ট কত টাকা লাগিছে,
হারভেস্ট, এই যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রজেক্ট ছিল এটা, কোথায় এই প্রজেক্টটা হইছে, শুরু হইছে কবে, শেষ হইছে কবে। তারপরে পুরা ডিটেলস, যে প্রজেক্ট কিভাবে শুরু হইছে, কিভাবে শেষ হইছে, প্রজেক্টে কি কি লাগিছে, পুরা ডিটেলস এখানে। এবার মনে করেন আপনি একটা ডেমো তো দিছেন, এখানে ডেমো প্রজেক্ট একটা দিয়ে দিছেন, যে এটা আমার ডেমো প্রজেক্ট প্রথমটা, এই 4টা আমার ডেমো প্রজেক্ট, 4টাতেই দেখেন একটা একটা করে পেজ আছে, এই যে সবগুলোতেই ডিটেলস আছে। এখন মনে করেন যে ইউজারের এই প্রজেক্টগুলো ইউজার নাই করতে পারে ওর কোম্পানিতে, হয়তো আলাদা আলাদা কিছু প্রজেক্ট করেছে, সেই ক্ষেত্রেও করবে কি, সেই ক্ষেত্রে ওর নতুন প্রজেক্ট দেয়া লাগবে। এখন প্রত্যেকটা নতুন 8টা 10টা প্রজেক্ট থাকতে পারে, ওর আমরা এখানে 4টা দেখাইছি, ওর হয়তো 8টা 10টা প্রজেক্ট আছে। ইউজার তো আর ডেভেলপার না, ইউজার হচ্ছে কৃষক, ও তো নতুন করে আবার এই পেজ ডিজাইন করবে না। আর যদি মনে করেন ওর 8টা 10টার জন্য প্রত্যেকটার জন্য একটা করে পেজ এরকম ডিজাইন করা লাগে, তাহলে তো ওর 12টা বেজে যাবে, পোস্ট তো করবেই না ও, তখন কৃষি কাজ বাদ দিয়ে এসে করা লাগবে ডেভেলপমেন্ট। এই জন্য আমরা ইউজ করব সিএমএস। এইটা প্রজেক্ট দেখালাম, ব্লগের ক্ষেত্রেও তাই। ব্লগ মনে করেন প্রত্যেকদিন যদি আপনার একটা করে ব্লগ পোস্ট করা লাগে, তাহলে এই যে প্রত্যেকটা ব্লগের একটা ডিটেলস পেজ আছে, কারণ ব্লগের মধ্যে আর্টিকেল লেখা থাকবে তো, এই যে ব্লগটা কে পোস্ট করিছে, কবে পোস্ট করিছে, এই যে ব্লগের মধ্যে এখানে লেখা আছে, ব্লগের টাইটেল কি, বেনিফিট অফ ইটিং লোকাল অ্যান্ড সিজনাল প্রোডিউস, আর ইনফরমেটিভ জিনিস থাকে ব্লগে। তো ব্লগের মধ্যে এখানে ইনফরমেশন দেয়া আছে, বাম পাশে রিসেন্ট ব্লগ কি কি আছে সেগুলোও দেয়া আছে। প্রত্যেকবার ইউজার এই একটা পেজটা ডিজাইন করবে না, যেমন আমরা অ্যাবাউট আস পেজ করতেছি, আমরা সার্ভিস পেজ করতেছি, প্রজেক্ট পেজ করতেছি, ইউজারের যদি প্রত্যেকটা ব্লগের জন্য এরকম পোস্ট করা লাগে তাহলে ইউজার শেষ। তো আমরা কি করব, ইউজারের যেন এই ব্লগ পোস্ট করা না লাগে, ইউজার করবে কি, আসবে, একটা ইমেজ আপলোড দেবে, আর এই টেক্সট লিখবে, লিখে জাস্ট একটা বাটনে থাকবে, বাটনে ক্লিক করবে পোস্ট, এই পেজ অটোমেটিক ডিজাইন হয়ে এই জায়গায় ইমেজ বসে যাবে, এই জায়গায় টেক্সট বসে যাবে, এই সবুজটার মধ্যে এই টেক্সটটা বসে যাবে, বসে যেয়ে পুরা পেজ ওর জন্য রেডি হয়ে যাবে। এটা হচ্ছে সিএমএস। সিএমএস এর ফুল ফর্ম কি, সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট কি, এই যে ইমেজ, টেক্সট, ডেট, এই সব হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটারে আমরা যে প্রসেসে ম্যানেজ করব, আপলোড দেব, ডিলিট করব, এডিট করব, এই সব হচ্ছে সিএমএস এর মধ্যে পড়ে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কিছুটা কি বুঝতে পারিছেন ভাই? আচ্ছা, এবার আমি অরিজিনাল প্রজেক্টে যাই, ইকোল্যান্ডের, কই গেল তা, এখন সিএমএস কাইন্ড অফ সব জায়গায় সেম আসে, মনে করেন ওয়ার্ডপ্রেস করেন, ফ্রেমার করেন, লারাভেল করেন, বা যাই করেন, সিএমএস কাইন্ড অফ সেমই আসে। লারাভেলের ক্ষেত্রে সিএমএসটা আমাদের বানায় দেওয়া লাগে, ওয়ার্ডপ্রেস আর ফ্রেমারের ক্ষেত্রে সিএমএস আমাদের বানায় দেওয়া লাগে না। মনে করেন লারাভেল হলে আপনার একটা আলাদা অ্যাডমিন ড্যাশবোর্ড বানায় দেওয়া লাগে, যে জায়গাতে অ্যাডমিন যায় পোস্ট করে, কিন্তু ওয়ার্ডপ্রেস আর ফ্রেমারের ক্ষেত্রে একটা ড্যাশবোর্ড আমরা পাই। এই হচ্ছে সিএমএস। এইখানে যদি আপনি ক্লিক করেন, এইখানে দেখবেন এই যে সার্ভিস ডিটেলস আছে, সব টপ আপনাদের এখন লাগবে না, সার্ভিস ডিটেলস, ওই যে দেখালাম সার্ভিসে ক্লিক করলে চলে গেল, এইখানে প্রজেক্ট ডিটেলস, এই যে প্রজেক্টে ক্লিক করলে যে প্রজেক্ট ডিটেলসটা ওপেন হয়, ব্লগ ডিটেলস, ব্লগ ডিটেলসে গেলে এই যে এই বেটার ছবি আছে, এই যে প্রজেক্ট ডিটেলস দিয়ে আরো ভালো বুঝবেন, এই যে প্রথম যেটা ছিল এই যে এই যে এই মহিলার ছবি ছিল, টাইটেল ছিল এগ্রিকালচার ফার্মিং, তারপরে এইখানে আপনার দেখেন এইখানে কস্ট টস্ট সব থাকার কথা, কোথায় আছে, এই যে প্রজেক্ট ভ্যালু আপনার বাম সাইডে এইখানে ছিল যদি মনে থাকে, এখান থেকে মনে হয় দেখানো যাবে, এই যে এই হচ্ছে আপনার পেজ, আর এই দেখেন এইখান থেকে সব আসতেছে, এই যে আওয়ার ফার্মিং প্রজেক্ট ইন ডেডিকেটেড সাস্টেনেবল, এই যে এইখানে এইটা সেকেন্ড এই সেকশনটা আসছে হচ্ছে এইখানে, হিয়ার উই নো অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই যে হিয়ার টু নো অ্যাবাউট দিস প্রজেক্ট, এই যে লিস্ট বানায় দিছে এখানে, এইটা হচ্ছে নিচে এই যে লিস্টটা আছে, তারপরে আপনার এই যে এইখানে সব কস্ট আছে, এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, স্টার্ট ডেট এন্ড ডেট, স্টার্ট ডেট এন্ড ডেট ক্যাটাগরি, এই যে প্রজেক্ট ভ্যালু,
যদি সেকেন্ডটাই যাই তাহলে কি হবে, এই যে সেকেন্ডটায় গেলে সেকেন্ডটারটা আছে, ঠিক আছে, এই যে সান ফ্রান্সিসকো $700। তো তাহলে কি হচ্ছে, এবার যদি ইউজারের আরো একটা মনে করেন এখানে আরো একটা লাগবে, তো ইউজার করবে কি, এই জায়গায় নতুন করে আবার পোস্ট করবে, এই যে নিউ আইটেম একটা সিলেক্ট করবে, দেখেন অলরেডি চলে আসে, ডিফল্ট সব দেয়া আছে, টাইটেল চেঞ্জ করবে, একটা ইউআরএল দেবে, ইমেজ অ্যাড করবে, কন্টেন্ট দেবে, এই জায়গায় আপনার কি কি এগুলো আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে রেখেছি যাতে ফাঁকা ফাঁকা না আসে, এইখানে আপনার ইউজার দিয়ে দেবে, ওর যা যা আছে সেগুলো দিয়ে ব্যাস পোস্ট করে দেবে, এই জায়গাতে আপনার পাবলিশ দিয়ে দেবে, এখানে পাবলিশ দিয়ে দিলে হয়ে গেল, এই যে সেভ সেভ দিয়ে দিলে ওর নতুন একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেল। লাইভ প্রজেক্ট এই জন্য আমি এনে করতেছি না, এটা করব। তো হচ্ছে কি, হচ্ছে আমরা এইখান থেকে পোস্ট করতেছি অটোমেটিক্যালি, এইখানে একটা ডিটেলস পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ডিটেলস পেজ ক্রিয়েট হয়ে এর মধ্যে ইনফরমেশনটা চলে আসছে। এখন কথা হচ্ছে, এই ডিটেলস পেজের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, এই সেম ইনফরমেশন আমার তো হোম পেজের ওই প্রজেক্ট কার্ডেও দেখাতে হবে। কি ক্লিক করলাম, সব কিছু ক্লিক করিনি, বাসা গেছে। আচ্ছা, যদি হোম পেজে যাই, ওই যে একদম প্রজেক্টস এর উপরে যে ইমেজটা ছিল, এখানে দেখেন এই যে ডাটা সব কিন্তু মিলতেছে, এই দেখেন এইখানেও কিন্তু সেম। তো এইখান থেকে এই একটা জায়গা থেকে কোথায় কোথায় ডাটা যাচ্ছে, এই একটা জায়গা থেকে আপনার হোম ওয়ানে যাচ্ছে, হোম টুতে যাচ্ছে, প্রজেক্ট পেজে যাচ্ছে, আবার এর টোটাল ডিটেলসটা ডিটেলস পেজেও শো করছে। এই ইমেজ যাচ্ছে এখানে, টাইটেল যাচ্ছে এখানে, এখানে কিন্তু আর কিছুই লাগতেছে না। আবার হোম টুতে যদি যাই, এখানেও তাই, এখানে কি লাগতেছে, এখানে আপনার কিছুই লাগতেছে না সেরকম একটা, এখানে আপনার এখানেও ইমেজ আর টাইটেল, আর কিছুই লাগতেছে না। এই দেখেন এইবার কি হয়েছে, এইখানে আপনার ইমেজ আর টাইটেল। এখন আপনার নর্মালি যখন কম্পোনেন্ট বানায় ভ্যারিয়েবল নিয়ে আসেন, এখান থেকে আপনি ভ্যারিয়েবল বানালেন, নিয়ে চলে আসলেন, বাইরে কিন্তু আপনার এরকম শো করে না। বাইরে আপনার এখানে আপনি ইমেজ আপলোড দিতে পারেন, টাইটেল চেঞ্জ করতে পারেন। এখন এরকম শো করছে কেন, কারণ এইটারে আমরা করছি কি, আমরা সিএমএস এ কানেক্ট করে দিছি। এখন এইটা আর এইখান থেকে চেঞ্জ হবে না, যেমন কম্পোনেন্টে ভ্যারিয়েবল বানালে বাইরে এসে ছাড়া চেঞ্জ করা যায় না, ঠিক একইভাবে যখন সিএমএস এর সাথে আমরা কানেক্ট করি, তখন ওইটার বাইরে থেকে চেঞ্জ করা যায় না, ডাইরেক্ট সিএমএস এ ঢুকে চেঞ্জ করতে হয়। তো আমরা আজকে দেখব ডিটেলস পেজটা, একটু কমপ্লিকেটেড। ডিটেলস পেজটা সেকেন্ড দিন দেখব। আজকে দেখবো আমরা হোম পেজে কিভাবে সিএমএস এর ডাটা আনতে হয়। ঠিক আছে ভাই? সব পেজের প্রসেস বলতে ভাই বুঝিনি, মানে আপনি প্রজেক্টস পেজের কথা বলতেছেন তাই তো? আপনি ডিটেলস পেজ, এই দেখেন এখানে দুইটা আছে, প্রজেক্টস পেজ একটা যে জায়গায় আপনার সব প্রজেক্ট শো করে, আর প্রজেক্ট ডিটেলস পেজ একটা। এই ডিটেলস পেজে ডাটা আনার সিস্টেমটা আলাদা, আর বাকি যে পেজগুলো আছে, অন্যান্য পেজ, হোম পেজ বলেন, এই সার্ভিস পেজ বলেন, প্রজেক্টস পেজ বলেন, এইগুলোতে ডাটা আনার এই সেম প্রসেস সেম। ঠিক আছে, টা, আচ্ছা, তো আমরা শুরু করি। উম, এখন এইটায় সিএমএস তো নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এতে তো কার্ডও বানানো নেই। আচ্ছা,
আচ্ছা ভাই 2 মিনিট টাইম দেন, আমি একটু কার্ডটা বানায় আপনাদের দেখাই দিই। হ্যাঁ, তা আমার একটু কাজ হয়ে যাবে না? ওর নেট আজকে মেলা স্লো। এ মালটা কিডা? আচ্ছা আচ্ছা, শীট আছে আগেতে, বা ভেরি নাইস। ভাই এই বাটনটা যদি মেন বাটনের একটা ভেরিয়েন্ট নিয়ে করা হয় তাহলে কি সমস্যা হবে? উম, এখন সমস্যা হবে না, কিন্তু কয়দিন পরে হবে ভাই। ঠিক আছে, ও এটার কাহিনী কি, আপনার ফ্রেমারে লিঙ্কের মধ্যে লিঙ্ক করা যায় না, বুঝলেন? আমি যদি বাটনটা লিঙ্ক করি, তাহলে আমার ইমেজটা লিঙ্ক করতে হবে, এটা আমি আপনাদের বলিনি এখনো। ইমেজটা লিঙ্ক করতে হবে, টাইটেলটা লিঙ্ক করতে হবে, বাটনটা লিঙ্ক করতে হবে। কিন্তু আমি যদি এটারে বাটন না করে শুধু টেক্সট রাখি, তাহলে আমি পুরো কার্ডটা লিঙ্ক করে দিলেই হয়ে গেল। ইউজার যে জায়গায় ক্লিক করবে চলে যাবে পেজে, বুঝলেন? যে কারণে আমি এটারে বাটন করি না, আমি শুধু টেক্সট রাখি। এটারে বাটন করলে আমি বাকিগুলো আমার লিঙ্ক করতে হবে, কার্ডটারে আমি লিঙ্ক করতে পারবো না। আচ্ছা। আচ্ছা, 24-32 ওটা রেগুলার আছে, 24-32 রেগুলার। আঠারো, কালার টালার পরে দিবানি। এই জায়গাটা আলাদা আলাদা নিলাম কেন, তিনটা? কারণ এইখানে এই দুইটা যাবে হচ্ছে সিএমএস এর ক্যাটাগরিতে, এটা যাবে হচ্ছে আপনার আলাদা কত রিডিং ডিউরেশন, এরকম একটা ভ্যারিয়েবল আমরা দেবো। ঠিক আছে, এটা ক্যাটাগরি ভ্যারিয়েবল হবে, এটা রিডিং ডিউরেশন ভ্যারিয়েবল হবে। যে কারণে আলাদা আলাদা নিলাম। যদি একটা টেক্সট হতো, একটাই ভ্যারিয়েবল হতো। ঠিক আছে, এটা এটা ভেট ফিট ফিল্ড, এই তো। আচ্ছা, বাকিটা ঠিক আছে সব। এর মধ্যে কি আছে তা কবে গেডা ফিট। আচ্ছা যাই হোক, এটা কত দেন ডিজাইনার দেন? 15 ফন্ট সাইজ হয় জীবনে? এর আগে যে ডিজাইন করছিলাম ভাই আমাদের একটা দিছিলেন, ও তো এরকম হুম, একটা নিচে, তাই স্টাইল গাইডে নেই টেক্সট, 14। তাই নিয়ে বসে। ও থাকে ভাই, কিছু রকম থাকে। এটা যেমন 14, আর এটা 14 হবে, কিন্তু অ্যাসেটে আবার 14 দেয়নি, বুঝলেন? এটা 14 হবে, অ্যাসেটে 14 দেয়নি, আমার আর কি করার আছে কোন? আচ্ছা, যাই হোক,
অ্যাবসোলিউট এর ডিস্টেন্স কত এর? 18 আচ্ছা, ইমেজ ইউজার ইনফরমেশন পোস্ট হচ্ছে টেক্সট র্যাপার, ক্যাটাগরি র্যাপার, বাটন র্যাপার। বাকিটা সব দেখবানি বিষয় পরে। কার্ড র্যাপারের এই অবস্থা কেন? কেমনটা লাগে? ফিক্সড কার্ড র্যাপার, আচ্ছা এটা হচ্ছে রিলেটিভ। এর কালারে ঝামেলা আছে। কিছু একটাই হবে। আচ্ছা, কম্পোনেন্ট এর আবার এখন বর্ডারও আছে, বাহ। না, বর্ডার কালারটা আছে, কেমনটা লাগে? বর্ডার কালার ঠিক করবানি পরে, যাক। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, ভ্যারিয়েবল বানাবো ঠিক নর্মালি যে ভ্যারিয়েবল গুলো আমরা বানাই সেইগুলো বানাবো। এটা হবে ইমেজ, এখানে আপনার এটা টাইটেল, এইখানে আপনার ক্যাটাগরি, আচ্ছা এইটা দিয়ে আমরা রিডিং টাইম, আর প্রায় সবগুলোই পেয়ে গেছি। এখানে হবে হচ্ছে ডেট, নিয়ে নিচে নগদের ডেট। এখানে হবে হচ্ছে অথর, টিএইচআর অথর দিলাম। এইটা হবে হচ্ছে অথর, ইউটিএইচআর অথর কালার ইমেজ। চলে এইছে মনে হয়। কালার চলে আসে, তাহলে ডিলিট করে দিতে হবে। অথর ইমেজ পাইছি সবগুলো। এবার এনতে হবে হচ্ছে লিঙ্ক, না ব্যাস হয়ে গেল। আচ্ছা, নাম দিয়ে আসি, লার্জ। আচ্ছা, এবার এটারে ডুপ্লিকেট করি আমরা নর্মালি যেভাবে ডুপ্লিকেট করার। এখানে সমস্যা হচ্ছে এটা ডিজাইনটা করা হচ্ছে 1920-এ, ম্যাক্স উইথ দেওয়া হচ্ছে 1320, আমি করতেছি ম্যাক্স উইথ 1200-তে। তো ওই কনভার্ট করার জন্য আমার সাইজে মিলতেছে না, তাই একটু সাইজে মিলাই নিলাম। 35%-এ মিলতেছিল না, 32%-এ মিললো। আচ্ছা, তো আপনার এই সবই তো পেয়ে গেছেন। এখন এইটারে করতে হবে কি, এইটারে করতে হবে সিএমএস এ কানেক্ট, যে সিএমএস এ ইউজার যেন পোস্ট করলেই এইখানেও চেঞ্জ হয়, আবার ডিটেলস পেজেও চেঞ্জ হবে, আবার ব্লগ পেজ যেটা আছে ওইটাতেও চেঞ্জ হবে, একসাথে 3 জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো সিএমএস এ ঢুকবো,
এখন দেখেন সিএমএস এ কিছু নেই। তো এইখানে আসতেছে সে অ্যাড ব্লগ। তো এই অ্যাড ব্লগে ক্লিক করলে হবে কি, ডেমো সিএমএস দেবে আপনার। ক্লিক করলাম, এই দেখেন একটা ডেমো সিএমএস ক্রিয়েট হয়ে গেছে। ডেমো সিএমএসটা হচ্ছে আর্টিকেলস আর হচ্ছে ক্যাটাগরিজ। এখন এর মধ্যে কি যে এই আর্টিকেলস এর মধ্যে এই দেখেন ক্যাটাগরিজ আবার এইখান থেকে নিয়ে আসছে এরা। তো এই ক্যাটাগরিজটা আমাদের ডিলিট করে দিতে হবে, এটা কোনো কাজে লাগবে না। কিন্তু এই ক্যাটাগরি আবার ওই জায়গায় ইউজ হচ্ছে। এইখানে একটা কাজ করি, কি করতেছি এটা আমি আপনাদের বলা বানি। আগে একটু ফাঁকা বানানি, ক্যাটাগরিজটা ডিলিট করে দিই। এই যে এখনো আছে। আচ্ছা, এইখানে আমরা ডেমো ব্লগ পাইছি। ডেমো ব্লগ পাইছি 5টা। তো এখানে নাম আছে আর্টিকেলস। আমরা এটারই ব্লগ বানাই দিই, BLOGS ব্লগস। এটা প্লুরাল হবে সবসময়। ব্লগস, প্রজেক্টস, টিম তো নিজেই প্লুরাল টিম। আপনার টেস্টিমোনিয়ালস হতে পারে, হয় না কিন্তু হতে পারে। তো ডেমো ব্লগ পাইছি আমরা 5টা। এই 5টাই থাক আপাতত। এবার কি করব, আমাদের এইখানে কি কি লাগতো আগে তাই দেখতে হবে। আমার মনে হয় কি ইমেজটা মনে হয় ফিল করা নেই, এই যে স্ট্রেচ করা রয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের লাগবে কি কি, লাগবে হচ্ছে একটা ইমেজ লাগবে, টাইটেল লাগবে, ক্যাটাগরি লাগবে, ডেট লাগবে, এগুলো লাগবে। ভেরি গুড। সিএমএস এ আছে কি কি, সিএমএস এর মধ্যে আপনি পাইছেন টাইটেল, পাইছেন ইমেজ, পাইছেন ডেট, পাইছেন। বাকি কোনো কিছু নেই, বাকিগুলো আমাদের বানাতে হবে। তো যেগুলো আছে সেগুলো আগে কানেক্ট করে দিই। কানেক্ট করতে হয় কিভাবে, এইখানে যদি আপনি ক্লিক করেন, যেভাবে ভ্যারিয়েবল কানেক্ট করি, ভ্যারিয়েবলের সাথে আমরা করি, মনে করেন একবার আমি দেখাইছিলাম যে প্রাইসিং এর সাথে, যে আপনি ভিতরে এই কম্পোনেন্টের মধ্যে আর একটা কম্পোনেন্ট বানাইছেন, ওইটারে কানেক্ট করবেন কিভাবে, আরেকটা ভ্যারিয়েবল বানায় ওটার সাথে কানেক্ট করে দিতেন না সেট ভ্যারিয়েবল দিয়ে। একইভাবে আমরা এখানেও তাই করব, কিন্তু এখন এখানে দেখেন ফেচ আসতেছে, এই ফেচের কোনো কাজ নেই। আমরা করব কি, ইনসার্টে যাব, কালেকশন লিস্ট, এই দেখেন ব্লগস। একটু আগে ব্লগস রিনেম করে দিয়ে আসলাম, আর্টিকেলে ব্লগস চলে আসছে, ব্লগসটারে টেনে এর উপরে নামা দেবো। এর মাঝখানে চলে আসছে ব্লগ লিস্ট। আর এখানে দেখেন গেটিং স্টার্টেড, ইমেজ, হোয়াটস নিউ। এখন এইগুলো সিএমএস এ কিন্তু আছে, এই ডেমো ডাটাগুলো। এই যে গেটিং স্টার্টেড হচ্ছে টাইটেল, ইমেজটাও আছে। এই যে এবার করব কি, এই যে ব্লগটা না, এই যে ভিতরের যে স্ট্যাকটা দেখেন এইখানে লিংক করা আছে, আবার এর মধ্যে যে ইমেজ আছে, ইমেজটা কানেক্ট করা, এই স্ট্যাকটার দেবো ডিলিট করে। ডিলিট করে দিয়ে এই যে এইটা রেখে দিছি, কি ডিলিট করলাম, ব্লগের মধ্যে একটা স্ট্যাক ছিল, এইটারে ডিলিট করে দিলাম। দিয়ে এই কার্ডটারে ব্লগসের মধ্যে ঢুকাই দিলাম, টেনে নিয়ে ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে অন্য যে 3টা তো কপি করেছিলাম, একটা ঢুকাইছি, আর বাকি 2টো আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এবার আপনার এইটারে আপনি এবার সাইজ করবেন। এই দেখেন ফিট দেয়া, এটা আবার ইনফিনিটি পেয়ে বসে আছে। ঠিক আছে, তো এইখানে আগে এটারে করি ফিল, এবার এইটারে করে দিই ফিল। একটু যাতে আইছে, মানে একটু কাজ চালানোর মতন অবস্থা হয়েছে। এবার এটারে করব কি, গ্রিড করে দেবো। গ্রিড করে দিয়ে 3টা ছিল 3টা নিয়ে নেবো। এবার এখানে কয়টা আসছে দেখেন। তো এটা হচ্ছে লুপ। এই যে ব্লকস এর এই যে এটা না, এটারে বলা হচ্ছে কালেকশন লিস্ট। কালেকশন লিস্ট হচ্ছে একটা লুপ। এখানে একটা বেড়ে যাবে, রিকানেক্টিং। ভাই আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো? তাহলে আমার ল্যাপটপে কাহিনী হচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, তাহলে ফ্রেমারে যান। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা,
কি হলো? এখানে আরেকটা বাড়ে না কেন? এখন তো বাড়ার কথা। আবার আরেকটা ডুপ্লিকেট করি। জীবনে কি আছে? সেভ। এই দেখেন বেড়ে গেছে। তো এটা হচ্ছে লুপ। আপনার এই যে একটা কার্ড আপনি দিছেন, এর মধ্যে এই ব্লকস এর মধ্যে যে একটা কার্ড দিছেন, যে কয়টা এই কালেকশন লিস্ট, ব্লগস কালেকশন লিস্টে যে কয়টা আইটেম আছে, এই কার্ডটা সে কয়বার আসবে। এই কালেকশন লিস্টে আমার এখন 7টা আইটেম আছে। আর এখানে আমি কার্ড কিন্তু একটাই দিছি, আমি কিন্তু 7টা দিই নাই, একটাই দিছি। সিএমএস এর মধ্যে 7টা আইটেম আছে বলে এইখানে এই কার্ডটা আমার 7বার শো করছে। যদি আমি 4টা দিতাম তাহলে 4বার শো করতো, যদি আমি 5টা দিতাম তাহলে 5বার শো করতো। এটা হচ্ছে একটা লুপিং সিস্টেম। এটা আপনার তো যে কয়বার এইখানে লুপিং সিস্টেমটা কিরকম, এই কার্ডটা প্রথমে কালেকশন লিস্টটা যাচ্ছে, এটা দেখতেছে প্রিন্ট করছে, পরের বার আসতেছে এটা দেখতেছে প্রিন্ট করছে, এইভাবে টোটাল 7টা লুপ চলতেছে। পরের বার যখন যাচ্ছে তখন নাল ভ্যালু পায়, পেয়ে আর প্রিন্ট করে না, প্রিন্ট অফ হয়ে যায়। তো এইখানে টোটাল এখন 7টা পাচ্ছে। তো দুটো ডুপ্লিকেট করেছিলাম, ওই দুটো ডিলিট করে দিয়ে আসি, দুটো কোনো কাজে লাগবে না। আচ্ছা, আরেকটা লাগবে, সেটা হচ্ছে 6টা তো দরকার ছিল, যাই হোক ফেরত আসবে আসবে। আচ্ছা, তো আমার এইখানে এখন 7টা আমার পরে লাগবে না। আমার দরকার কয়টা? আমার দরকার 3টা। আমার ডিজাইন আছে 3টা, আমার দরকার হচ্ছে 3টা। তো 3টা কিভাবে নেব? লুপ থামাতে হবে কিভাবে? এই দেখেন লিমিট আছে এখানে। আপনারা যদি এই যে কালেকশন লিস্টের উপর ক্লিক করেন, এই দেখেন লিমিট আছে। লিমিট দেবো হচ্ছে 3। 3টা চলে আসলো। এবার কানেক্ট করি কি কি আছে আমার ডেমোতে দেয়া, সেগুলো কানেক্ট করি। সবার আগে ইমেজ আছে একটা, ইমেজ কানেক্ট করলাম। এই দেখেন ইমেজ পেয়ে গেছে। এটারে সেম পাচ্ছে তো, বোঝার সুবিধার্থে এই এইগুলো যেগুলো ডুপ্লিকেট করেছে এগুলো একদম লাস্টে নিয়ে যাই। এই দেখেন এই যে এই 3টা এই ইমেজগুলো পাচ্ছে কই দিয়ে? সিএমএস দিয়ে পাচ্ছে, এই ইমেজগুলো পাচ্ছে। এবার আপনার টাইটেল কানেক্ট করব। টাইটেল গেটিং স্টার্টেড ছিল, হোয়াটস নিউ ছিল, স্টাইলিং এলিমেন্টস, এগুলোও সিএমএস এই আছে। গেটিং নিউ, হোয়াটস নিউ, স্টাইলিং এলিমেন্টস। আমি যদি আইটেম এখানে 3টা করে দিছি, যদি আমি বাড়ায় দিই আরো 10টা করে দিই, এই দেখেন সবগুলো পাইছে। আচ্ছা, তো এই গেল। আর কি কিছু পাইছি? আর পাইছি ডেট। ডেটটা হচ্ছে ডেটের ফরম্যাট থাকে অনেকগুলো। এই হচ্ছে ডেট। এখন ডেটের ফরম্যাট কি? ডেটের ফরম্যাট আছে স্মল আছে, লার্জ আছে, এক্সেল আছে। এক্সেলে কি হয়, পুরো ডিসেম্বর মাসটার পরে পুরো স্পেলিং শো করে। ওই দেখেন ওয়েডনেসডে ডিসেম্বর 25 24 এত কিছু লাগবে না আমাদের, মিডিয়াম হলেই হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে ডেট অনলি, যদি টাইম লাগে টাইম শো করাবো, যদি টাইম আর ডেট লাগে তাহলে শো করা যাবে এখানে। তো এম হলে হচ্ছে এখানে। আর হচ্ছে আপনার আর কিছু আমরা পাইনি। আর পাইছি হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা কি? এই লিঙ্কটা হচ্ছে এখানে দেখেন, আপনারা যদি যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন আর ব্লগ পেজে যে একটা ব্লগে ক্লিক করেন, তাহলে দেখবেন যে লেখা আসে, মনে করেন আর এই যে ইকোল্যান্ডে ঢুকি, ইকোল্যান্ডের মধ্যে লেখা আসে ইকোল্যান্ড ডট ফ্রেমার ডট ওয়েবসাইট স্ল্যাশ ব্লগস স্ল্যাশ ব্লগের টাইটেলটা। যেরকম এইখানে যদি আমি ব্লগে ক্লিক করি, এই দেখেন ইকোল্যান্ড ডট ফ্রেমার ওয়েবসাইট স্ল্যাশ ব্লগ স্ল্যাশ বেনিফিটস, এই যে ব্লগের টাইটেল। তো এইটা আসার জন্যে আমার এইখানে এই লিঙ্কটা ওইভাবে সেট করতে হবে। নর্মালি আমরা বাটনে যখন লিঙ্ক করি তখন কি করি, ডাইরেক্ট পেজ লিঙ্ক করে দিই, কন্ট্যাক্ট আসে চলে যায়। কিন্তু এইখানে একটা পেজ মাঝখানে যাচ্ছে, তারপরে আর একটা আসতেছে। এইখানে করতে হবে, একটু লিঙ্ক করতে হবে। সাথে আপনি এই কার্ডগুলোতে কিন্তু ক্লিকও করতে পারতেছেন না, আপনি কিন্তু ক্লিক করতে পারছেন এই একটাতেই, যেটা আপনি এর মধ্যে দিয়েছেন। বাকিগুলোতে কিন্তু ক্লিক করতে পারবেন না। তো সবগুলো কার্ড কিভাবে একবারে কানেক্ট হবে? ঠিক যেভাবে ইমেজগুলো একবারে কানেক্ট হয়েছে একটাতে কানেক্ট করেই, একইভাবে এখানে করব কি, ব্লগ স্লাগ সিলেক্ট করে দেবো। এবার দেখেন এই যে স্লাগ চলে আসছে, ব্লগ।
এই ব্লগের মধ্যে এবার লুপ করবে। লুপের মধ্যে প্রথমটা লিঙ্ক যাবে প্রথমটায়। এইখানে দেখেন স্ল্যাগ আছে, এই যে গেটিং স্টার্টেড, এইটার আপনার লিঙ্ক আসবে। এই যে নিচে ডেমো দিচ্ছে, এই যে এই হচ্ছে আপনার ফ্রেমার ওয়েবসাইটের ইউআরএল, এই হচ্ছে ব্লগ, আর এই হচ্ছে আপনার গেটিং স্টার্টেড টাইটেল। এই হচ্ছে আপনার স্ল্যাগ এইখানে কানেক্ট হয়েছে। তো এবার যদি করি, তো এখন তো ডিটেলস পেজে কিছু নেই, ক্লিক করলেই সাদা পেজ আসতে পারে। হ্যাঁ, সাদা পেজ আইছে। ঠিক আছে। তো যেটাই ক্লিক করবেন আপনি সেটাতেই সাদা পেজ আসবে, কারণ ব্লগ পেজ এখন আমরা এখনো করিনি। তো এবার এইগুলো তো আমরা ডেমো পেজ পাইলাম। ডেমো যেগুলোতে দেওয়া ছিল, ডেমোতে কি কি দেওয়া ছিল, ডেট দেওয়া ছিল, টাইটেল, ইমেজ, লিঙ্ক, এগুলো ছিল। বাকিগুলো আমরা পাবো কই? বাকিগুলো তো বানানো লাগবে। তো বাকিগুলো বানাবো কিভাবে? তো এই ডেমোতে যা আছে এগুলো থাকবে। এইখানে এই দেখেন এডিট ফিল্ডস, এই এডিট ফিল্ডে ক্লিক করব। এই এডিট ফিল্ডে ক্লিক করে আমরা এই ফিল্ড অ্যাড করতে পারবো। এই ফিল্ড অ্যাড করতে পারি যদি, তার মানে আমরা যে কোনো কিছু এখন অ্যাড করে দিতে পারি। এই এডিট ফিল্ডসে ক্লিক করলাম করে, এবার দেখেন টাইটেল, স্ল্যাগ, ডেট, ইমেজ, কন্টেন্ট, এগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলো কি হবে? এই ভ্যারিয়েবলগুলো যে আপনার কম্পোনেন্টের ভ্যারিয়েবল, যেটা কালেকশন হচ্ছে ওর সাথে কানেক্ট হয়ে যাবে। তো এইখানে যাব, যে নতুন ফিল্ড অ্যাড করব। এই যে এইখানে প্লেন টেক্সট নেব, ফরম্যাটেড টেক্সট না, প্লেন টেক্সট। প্লেন টেক্সট আর ফরম্যাটেড টেক্সটের ডিফারেন্স আমি এখনই বলতেছি। তো এটা হচ্ছে আপনার এটা দিয়ে আমরা অথর, UTHOR, অথর, অথর নেম, নেম ছিল, নেম রিমুভ করে আমি নেম লিখলাম। বাহ। আচ্ছা, এটা হচ্ছে আপনার অথর নেম গেল। আরেকটা নেবেন, এইখানে আপনি সব নিতে পারবেন, এই যে ইমেজ নিতে পারবেন। এটা হচ্ছে অথর ইমেজ, এম অথর ইমেজ। আর কি কি লাগবে আপনার? আরেকটা লাগবে হচ্ছে রিডিং টাইম, রিডিং টাইম। আর কি লাগবে? ক্যাটাগরি, ক্যাটাগরি। আর মনে হয় না কিছু লাগতেছে, যদি লাগে তাহলে ফেরত আসবো। আচ্ছা, এই দেখেন এই ফিল্ডগুলো অ্যাড হয়ে গেছে এখানে, অথর নেম, অথর ইমেজ, রিডিং টাইম, ক্যাটাগরি। এখানে আমরা একটা ডেমো দিয়ে যাই। এইখানে অথর নেম মনে করেন অ্যাডমিন, এই দিয়ে তাহলে চেঞ্জ করা লাগবে না। রিডিং টাইম দিই 10 মিনিটস। এত কাহিনী করলে হয়? আচ্ছা, ক্যাটাগরি, ক্যাটাগরি কি ছিল মনে নেই তো। স্টোরিজ অ্যান্ড মিডিয়া, তো বলবো ক্যাটাগরি বিজনেস। আপাতত একটাই ক্যাটাগরি থাক। এবার এখানে ও দেখবেন ওই ফিল্ডগুলো কানেক্ট করা যাবে। এই যে অথর সেট ভ্যারিয়েবল, এইখানে আপনি এই যে অথর নেম দিলাম কানেক্ট করে, অথর ইমেজ দিলাম, ইমেজ কানেক্ট করে। এই দেখেন এবার কি হয়েছে, এইখানে যে ইমেজটা পাইছে এখানেও সেই ইমেজটা পাইছে। কেন? কারণ আমি ইমেজের সাথে কানেক্ট করেছি, আমি কিন্তু অথর ইমেজের সাথে কানেক্ট করিনি। এই ইমেজটা কানেক্ট করে দিয়েছি, এটা কানেক্ট করিনি। অথর ইমেজ এটা রিমুভ করে দিই। এবার এইখানে যে সেট ভ্যারিয়েবল অথর ইমেজ, এবার এটা চেঞ্জ হয়েছে। প্রথমটা চেঞ্জ করেছি, এজন্য প্রথমটা চেঞ্জ হয়েছে। বাকিগুলো দেখেন ফাঁকা ছিল, কিন্তু অ্যাডমিন অ্যাডমিন লেখা ছিল না বাকিগুলোতে, বাকিগুলো কিন্তু ফাঁকা থেকে গেছে। আচ্ছা, তো রিডিং টাইম এটা 10 মিনিটস হয়ে যাবে, বাকিগুলো সব সেম থাকবে, বাকিগুলো ফাঁকা। আর ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি বাকিগুলো ফাঁকা। এই একটা বিজনেস দিয়েছিলাম, বিজনেস পাইছে। তো এই ফাঁকা থাকা কিন্তু এরর, ফাঁকা থাকা যাবে না, দেখালাম। আচ্ছা, গেল। আর কি? আর তো মনে হয় কিছু নেই। ও, এবার হচ্ছে আপনার প্লেন টেক্সট ভ্যারিয়েবল তো ইউজ করলাম। এইখানে আমরা ভ্যারিয়েবল বানানোর সময়
আমরা কিন্তু কি বানাচ্ছিলাম, আমরা এখানে সবসময় ভ্যারিয়েবল বানানোর সময় প্লেন টেক্সটই সিলেক্ট করছিলাম কম্পোনেন্টের ভ্যারিয়েবল বানানোর সময়। সিএমএস এ যখন যাচ্ছি, সিএমএস এও আমরা প্লেন টেক্সটই বানাচ্ছি। ফরম্যাটেড টেক্সটটা কি, এডিট ফিল্ড, এই দেখেন এখানে যদি যাই, এগুলো প্লেন টেক্সট, এই যে এগুলো প্লেন টেক্সট। ফরম্যাটেড টেক্সট হচ্ছে এই যে কন্টেন্ট লেখা দেখতেছেন, এইটা হচ্ছে আপনার ফরম্যাটেড টেক্সট। ফরম্যাটেড টেক্সটের মধ্যে কি, ফরম্যাটেড টেক্সটের মধ্যে অপশনস থাকে। এখানে আমি ট্যাগ সিলেক্ট করতে পারি। এই যে অ্যাসেটসে আপনারা ট্যাগ H1 H2 দিয়ে আসছেন না, ওই ট্যাগগুলো এইখান থেকে পাবে। H1 এ আপনি অ্যাসেটে যে স্টাইলটা দিছেন, এই H1 এ সেই স্টাইলটা শো করবে। H2 তে যে স্টাইলটা আপনি লিখে দিছেন অ্যাসেটে, এইখানে H2 তে সেম স্টাইল শো করবে। প্যারাগ্রাফও তাই। প্যারাগ্রাফটা সিলেক্ট করে দেওয়া যায়, ভিতরে যায় যে আপনি প্যারাগ্রাফে কোনটা দিতে যাচ্ছেন, 16, 18, 14 কোনটা। তারপরে এখানে আপনি চাইলে বোল্ড করতে পারেন, এই খানিকটা নিয়ে আপনি বোল্ড করে দিতে পারেন। এই টেক্সটটা হবে কি, এই টেক্সটটুকু পরে আমরা ডিটেলস পেজে শো করব। এই টেক্সটটা তো আর ওই কার্ডে লাগতেছে না। এই টেক্সটটা যখন আমরা ডিটেলস পেজ করব, তখন ডিটেলস পেজে এই টেক্সটটুকু শো করবে। ফরম্যাটেড টেক্সটের, ফরম্যাটেড কন্টেন্টের এর মধ্যে এইটুকু শো করবে। এটা হচ্ছে ফরম্যাটেড টেক্সট, আর এটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সটের মধ্যে কোনো অপশনস নাই, কিছু নাই। ফরম্যাটেড টেক্সটের মধ্যে অনেক অপশন, লিঙ্ক করা যায়, বোল্ড করা যায়, ইটালিক, কোড বসানো যায়, ইমেজ টিমেজ এর মধ্যেই আপলোড দিয়ে দেওয়া যায়। এখন ভাই প্রশ্ন করেন, আপনারা কি হয়েছে বলেন। আপনারা অনেকগুলো কার্ড ডিজাইন করেন বলতে, আপনি ব্লক কার্ড তো একটাই করতেছেন, করে তিনটা তিনটা আপনি কম্পোনেন্ট ডুপ্লিকেট করে দিচ্ছেন না। হ্যাঁ, ওই তিনটা ডুপ্লিকেট না করে আপনি ওইখানে একটা বানাবেন, বাকি দুইটা ডিলিট করে দেবেন, বুঝলেন? ডুপ্লিকেটটা করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সিএমএস এর জন্য। এখন কাহিনী হচ্ছে যে আমরা সিএমএস করি সবার লাস্টে, কারণ এই কানেক্ট করা করি, এখানে আবার পোস্ট করা লাগে, ঠিক আছে? এই সব কিছু করে আমরা সবার লাস্টে যাই। কেন লাস্টে যাই করি এটা বুঝবেন যখন আমরা ডিটেলস পেজে যাবো। কিন্তু আমাদের রেসপন্সিভটা কেমন হবে এটা তো দেখা লাগে, যে কারণে ডুপ্লিকেট করে আমরা রেসপন্সিভটা দেখি যে রেসপন্সিভটা কেমন আসতেছে, বুঝলেন? আপনি যদি ডুপ্লিকেট না করে একটা রাখতে চান রাখবেন, একটা সমস্যা নেই। সিএমএস এর পরে অবশ্যই রেসপন্সিভ করা লাগবে ভাই, কারণ আপনি তো এখানে এই যে আপনি কি করতেছেন, আপনি যখন ব্লগ করতেছেন, মনে করেন আহ, এইখানে যদি আমি এই যে আপনার তো কার্ড র্যাপার, এইটারে আপনি গ্রিড দিচ্ছেন তাই না? কিন্তু এখন আপনার কার্ডটা কিসের মধ্যে আছে, কালেকশন লিস্টের মধ্যে আছে। আপনার গ্রিড দিলে কিন্তু এখন এটাই দেওয়া লাগবে। তো ব্লকস। বেশি টাফ কিছু না। আপনি ওই যে যখন এইটা ছোট কার্ড বানাবেন না, একটা ছোট ভ্যারিয়েন্ট বানাবেন, এর একটা ছোট ভ্যারিয়েন্ট বানাবেন, আপনি খালি করবেন কি এর মধ্যে বসায় দেবেন, বসায় দিয়ে এইখানে আমি অলরেডি গ্রিড তো দিয়েই রাখিছি, এই 2 করে দিলাম, এইখানে 1 করে দিলাম, দেখেন রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে ক্লিক করে ভ্যারিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, আপনার ভ্যারিয়েন্ট চেঞ্জ করলে তো ডাটা চেঞ্জ হচ্ছে না ভিতরের, ভ্যারিয়েন্টটা চেঞ্জ হচ্ছে। তাহলে কার্ডটা সম্পূর্ণ করার পরে তো কার্ডে লিঙ্ক দিতে হবে ভাই। কার্ডে, ভাই কার্ডের লিঙ্ক আসবে আপনার সিএমএস থেকে। আপনি যদি সিএমএস এ পোস্ট করে ফেলেন, তারপরে আপনি লিঙ্ক ধরায় দেবেন। আচ্ছা লিঙ্ক ঠিক আছে, ধরায় আপনি দেবেন হচ্ছে ধরে কোথায় বলেন দেবেন, লিঙ্ক আগে। ধরায় দেবেন এই যে ব্লগ স্লাগস ধরায় দেবেন, এই যে ব্লগ স্লাগ, ঠিক আছে? কারণ ব্লগের লিঙ্কটা কেমন হবে, ব্লগের লিঙ্কটা হবে কিন্তু এরকম, ইকোল্যান্ড ফ্রেমার, এই দেখেন আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, অ্যাবাউট আসের লিঙ্ক কেমন, ইকোল্যান্ড ডট ফ্রেমার ডট ওয়েবসাইট অ্যাবাউট। কিন্তু যদি আমি একটা ডিটেলস পেজে যাই, এই যে প্রজেক্ট ডিটেলস, এই দেখেন প্রজেক্ট ডিটেলস কি কি আসছে, প্রজেক্ট স্ল্যাশ এগ্রিকালচার ফার্মিং, এই টাইটেলটা আসছে কিন্তু, এইটাই আসতে হবে। এটা নিয়ম, এই জায়গায় টাইটেল একটা আর আপনার স্লাগে ভুলভাল আসলে কিন্তু হবে না। ঠিক আছে, তো একটু টাফ লাগতে পারে, তবে ভাই এটা এত কঠিন কিছু না,
বুঝে যাবেন। আচ্ছা ভাই, দেখি এলো চেষ্টা করি। ঠিক আছে, এটা ছিল আপনাদের ইসের ইন্ট্রোডাকশন, সিএমএস এর ইন্ট্রোডাকশন। হ্যাঁ অবশ্যই। এইটা গেলে হবে নাকি? হ্যাঁ, 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 এটাই ভাই। এখানে আপনার আমরা কয়টা ভ্যারিয়েবল বানাইছি, যে কয়টা ভ্যারিয়েবল আমাদের এইখানে লাগিছে আমরা সেই কয়টা ভ্যারিয়েবল সিএমএস এ বানাই নিছি। যখন আমরা ডিটেলস পেজে যাব, যে দেখবো যে এই ভ্যারিয়েবল গুলো আমাদের লাগবে, তখন আমরা ওই ভ্যারিয়েবল গুলো সিএমএস এ বানায় নেব। আপনার হোম পেজে শুধু ইমেজ আর টাইটেল ছাড়া কিন্তু কিছু লাগতেছে না, কিন্তু ডিটেলস পেজের জন্য আপনার ওই ভ্যারিয়েবল গুলোও লাগবে। আহ, এইটা আপনার কম্পোনেন্ট হবে না ভাই, এই যে এটা সাইড বার, তো সাইড বার কম্পোনেন্ট হয় না। এটা আপনার স্ট্যাটিক একটা হলেই হবে, কারণ এ তো আপনি একবারই বানাবেন। আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ তো ডিজাইন করা লাগবে না, একবারই একটা পেজ বানাবেন। ওটা ডিটেলস পেজ যখন করব তখন দেখাই দিবানি, আমি বললাম না সেম প্রসেস না ভাই। আপনি আপনি এইগুলো কম্পোনেন্ট গুলো কানেক্ট করে ফেলেন। বুঝতে পারছেন, হোম ওয়ানে যে কার্ড গুলো আছে সেগুলোর কম্পোনেন্ট কানেক্ট করেন। ঠিক আছে, যদি পারেন সমস্যা নেই, না পারলেই সমস্যা নেই, তবে প্র্যাকটিস করে দেখেন। কারণ প্র্যাকটিস না করলে ভাই সমস্যা বাঁধবে না, সমস্যা না বাঁধলে কিন্তু সলিউশন হবে না। আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, ডিটেলস পেজের প্রসেস আলাদা। মনে করেন আপনার হোম পেজে আমি যে প্রসেসে দেখালাম এই প্রসেসে ডাটা আসবে, প্রজেক্টস পেজেও ব্লগ পেজেও সেরকম ডাটা আসতেছে, সেরকমই যে কার্ড কম্পোনেন্ট বানানো, কম্পোনেন্টে কানেক্ট করা। কিন্তু ডিটেলস পেজের ডাটাগুলো আলাদাভাবে আসে। এটা আমি পরে দেখাবো ভাই, আগে এই কার্ডের টুক একটু আপনারা বুঝে নেন ঠিকঠাক করে। এখানে আপনার ইন্ডেক্স পেজ আর ডিটেলস পেজের কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এই দেখেন আমাদের প্রজেক্ট একটা রিজেক্ট হয়েছে, কারেকশন দিছে 19টা। এই আমার সলভ করা লাগবে ভাই, আমার কেউ পড়েও দেবে না, আমার সলভ করে আর করতে হবে ভাই, সাবমিট করে দেন ভাই, সাবমিট করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি হাইয়েস্ট 27টা খাইছি ভাই। এই দেখেন এই একটা রেড ডেভস আসছে, এই একটা ফ্রেমার ডেভস আসছে, এই আবার ফ্রেমার ডেভস, কই কই কই, এই যে মেহেদি ভাই একদিনের 2টা দিছে, আলমেডি মেনজো, এই একটা, ভরপুর আছে ভাই। আপনি তো রিজেকশনের আপনার প্রসেস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে হার্ড রিজেক্ট আর একটা হচ্ছে সফট রিজেক্ট। তো হার্ড রিজেক্ট যদি খান ওটা দ্বিতীয়বার সাবমিট করা যায় না, কিন্তু আপনি যদি সফট রিজেক্ট খান তাহলে কি করা যায়, তাহলে আপনার হ্যাঁ, সফট রিজেক্ট যদি খান তাহলে আর একবার সুযোগ থাকে আপনার। এই যে কারেকশন না, এই কারেকশন গুলো করে আমি দিয়ে দেবো। এবার যদি অ্যাপ্রুভ হয়, কোনো ভুল পায় তাহলে রিজেক্ট করে দেবে, যদি ভুল না পায় তাহলে ব্যাস অ্যাপ্রুভ হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? এখন এইখানে কিছু পাগলামি করেছে রিভিউয়ার, এই জন্য আমি আজকে রিভিউয়ারের পিছনে লাগিয়েছিলাম, কিছু পোস্ট টোস্ট করে দিয়েছি। এই পাগল শালা কয় কি হোম পেজ টু রিমুভ করতে। ঠিক আছে, কত বড় গাধাখোর। কই জানো, চেঞ্জ মোর ব্লগ। হ্যাঁ, ওর না ভাই, এর রিভিউয়ারের নাম হচ্ছে পিটার, এ মানুষ, এর সাথে চ্যাট করা যায়। হ্যাঁ, এ বট মট কিছুই না, এ মানুষজন, এর সাথে কথা কওয়া যায়, এর গালাগালি দেওয়া যায়, গালাগালি দিলে আবার রিজেক্ট করে দেয়।
ভাই বাংলা ঠিক আছে গালি কি বোঝে ও? তা জানে কিনা আমার টেমপ্লেট আমার নিজের রিজেক্ট খাওয়ার টেমপ্লেট পরে আমি ভাই দিতাম রিজেক্ট খাওয়ার পর বাংলায় গালি দে দেখিস। ও জানে এই ডিজাইনটার দাম টাম সম্পর্কে ও জানে ও যে কয় একখান পেজ ধরে ডিলিট করে দিতি এই যে সেম ইস্যু অ্যাপ্লাই টু হোম পেজ টু ইটস নট নিডেড ফর দিস টেমপ্লেট টেমপ্লেটে হোম পেজ টু এর দরকার নেই শালার পর শালা এটা কি তোর দেখার বিষয় দরকার আছে কি নাই ভালো হয়েছে নাকি তুই তাই ক হ্যাঁ হ্যাঁ আছে তো অবশ্যই আছে হ্যাঁ পড়াশোনা তো করা লাগবে ভাই এর মানে একটা ট্রান্সলেটেড ভার্সন আছে আপনারা যদি দেখতে চান আপনাকে আমি শেয়ার করে দেবেন Framework developer, framework code override, component. Framework documentation. কি রে কইতা change the compare overview মানে সাইট চেঞ্জ করেছো নাকি বিশাল বড় এক ডকুমেন্টেশন আছে ভাই মানে সাবমিট থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার তো ইমেল কারেকশন খাতে খাতে মুখস্থ হয়ে গেছে আর কি কব ভাই এখন যে কারণে আমি আর ডকুমেন্টেশন পড়িনি ডকুমেন্টেশন এটা চেঞ্জ করে ফেলেছে তো यार লিংক খুঁজে দেখবানি পাইলে আপনাকে আমি পাঠিয়ে দেবানি আচ্ছা দিচ্ছি প্লাগইন আর্কিটেকচার এগুলো প্লাগইনের কিন্তু টেমপ্লেট কই এই হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক ডেভেলপারস সবার বসলাম টাইপ স্ক্রিপ্ট করিস না আচ্ছা ভাই এটা তো টাইপ স্ক্রিপ্ট আপনার ফ্রেমারের ব্যাকএন্ডে কোডই জেনারেট হচ্ছে আপনি যদি একটা স্ট্যাক নিয়ে এনে ফেলান না আপনার ফ্রেমার পিছনে ওই স্ট্যাকের জন্য একটা কোড লিখে রাখে ওই হচ্ছে সেই কোড আপনি নিজে হাতে কোড করতেছেন না ফ্রেমার আপনার জন্য কোড করে দিচ্ছে তো এই হচ্ছে আপনাদের সিএমএস এর ইন্ট্রোডাকশন কার্ডের মধ্যে আমি কি কি ভুল করেছি সেটা হচ্ছে কথা আমি তো স্টাইল মিস্টাইল কিছু সিলেক্ট করলাম না কালার মালারও কিছু দেখলাম না সব ঠিক করা লাগবে সেটা পরে দেখবানি আগে আমার এই কারেকশনটা করা লাগবে ঠিক আছে ভাই আপনারা আসতে পারেন যদি কিছু বলতে চান বলতে পারেন আচ্ছা ভাই কাজ করি তারপর কালকে বলবো না ভাই বলেন
আপনাকে আজকে কাজ তো দেখলাম না, কালকে একবারে দেখবানি। আচ্ছা।